বিমান দুর্ঘটনায় কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক রাসেল তালুকদার। যদিও কারো সন্তান নিখোঁজ হয় তাহলে স্কুলে অভিযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে বিমান দুর্ঘটনা তৃতীয় দিনেও অনেকেই মাইলস্টোন স্কুলে আসছেন। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকও ভিড় করেছেন ক্যাম্পাসের সামনে। স্কুলের প্রধান ফটক বন্ধ থাকায় বাইরে অপেক্ষা করছেন তারা। নিরাপত্তা প্রহরীরা দর্শনার্থী, সাংবাদিক সহ কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব রয়েছেন। স্কুলের পরিচালক রাসেল তালুকদার জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সব ক্লাসের কার্যক্রম কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিমান দুর্ঘটনার তদন্তে এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ নম্বর ভবনে অভিযোগ দায়েরের অনুরোধ স্কুল প্রশাসনের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই মুহূর্তে স্কুলের সামনের পরিস্থিতি জানাবেন। অনেক অভিভাবক তো এখনো সেখানে ভিড় করছেন, কি বলছেন তারা? আমরা এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি যে অনেক অভিভাবকরা আসছেন, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ কোনো শিক্ষার্থীর খোঁজে কাউকে কিন্তু আমরা আসতে দেখিনি। আমরা যদি এখনকার পরিস্থিতি দেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো অনেক অভিভাবকই আসলে স্কুলের সামনে আছেন। তারা বলছেন যে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর আসলে স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেটা তারা জানতে চান। এবং তারা বলছিলেন যে আসলে একটি স্কুলে এরকম দুর্ঘটনা ঘটে যাওয়া এটা পুরোপুরিভাবে অনাকাঙ্ক্ষিত। এবং কেউ কেউ আসলে বলছিলেন যে এ ধরনের যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান যেন ঘনবসতি এলাকায় না উড়ানো হয় বা না চালানো হয়, সেরকম দাবিও কিন্তু জানাচ্ছিলেন। আমরা অভিভাবকদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বেশিরভাগই বলছিলেন যে আসলে শিক্ষার্থীরা এরকম দুর্ঘটনা দেখার পর বেশিরভাগই কিন্তু আসলে ট্রমার মধ্যে পড়ে গিয়েছেন, যারা সেই ট্রমা থেকে বের হতে পারছেন না, সেই কথাগুলি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গেও যখন কথা বলেছি শিক্ষার্থীরাও একই কথা বলছিলেন। আমরা কিছুক্ষণ আগে এই স্কুলের যিনি পরিচালক রয়েছেন রাসেল সাহেবের সঙ্গে আমরা কথা বলছিলাম। রাসেল সাহেব কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী নিখোঁজ সেরকম কোনো তথ্য তাদের কাছে নেই। তবে যদি কোনো অভিভাবক মনে করে যে তার সন্তান নিখোঁজ রয়েছে, সেক্ষেত্রে স্কুল ভবনের যে ৫ নম্বর ভবন সেখানে অভিযোগ করতে পারবে। সেই জন্য একটি বুথ খোলা হয়েছে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে এখনো এখানে কোনো অভিযোগ করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। আমরা সকাল থেকে আসলে যেটা দেখছিলাম যে এই জায়গাতে যে শুধুমাত্র অভিভাবকদের আসলে চলাচল ছিল বা অভিভাবকরাই ছিল, বিষয়টা কিন্তু তেমন নেই। অভিভাবক ছাড়াও আশেপাশের যারা স্থানীয়রা রয়েছে, উৎসুক জনতাও কিন্তু আমরা দেখেছি যে তারা এখানে এসেছেন, তারা ভিড় করছিলেন। এক পর্যায়ে আমরা এরকমও দেখলাম যে কয়েকজন এসে গেটে ধাক্কাধাক্কি করে, তারা ভিতরে ঢুকতে চান, দেখতে চান ভবনের অবস্থা, কিন্তু তারা আসলে কেউ স্কুলের শিক্ষার্থীও না বা শিক্ষার্থীর অভিভাবকও না, এমন একটি ঘটনা কিন্তু আমরা দেখছি। উৎসুক জনতার ক্ষেত্রে আমরা সচরাচর যেটা দেখে থাকি সেরকম ঘটনা হচ্ছে। তবে আজকে মূলত প্রবেশাধিকার সংরক্ষণ রেখেছে এই যে স্কুল বা কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। তারা বলছেন যে ক্লাস শুরু করার জন্য তারা প্রস্তুতি নেবেন, সেইভাবে আসলে তারা আগাতে চান। সে কারণেই কিন্তু এই যে আজকে যে প্রবেশের বিষয়টা বা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা যে সংরক্ষণের বিষয় সেটি আসলে সংরক্ষিত রাখা হয়েছে। তো সার্বিকভাবে এখন পর্যন্ত বলা যায় যে এই যে স্কুল বা এই শিক্ষা প্রতিষ্ঠানটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে এটির যে শিক্ষার্থীরা তাদেরকে আবারও এই ট্রমা থেকে বের করে এনে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম শুরু করা, এটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে কিন্তু এখন পর্যন্ত বলছেন অভিভাবকরা বা শিক্ষক যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তারাও। উত্তরা থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল।